খামেনির শেষ জানাজা 9 জুলাই। এর আগে তার আরো 2বার জানাজা হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে। এই খামেনি 2026 সালের 28শে ফেব্রুয়ারি দুনিয়া ত্যাগ করেন, বা তাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার শেষবারের মতো চেহারাটাও মানুষ দেখতে পারেনি। এখন পর্যন্ত কেউ জানে না আসলে কি আয়াতুল্লাহ আল খামেনি দুনিয়া ত্যাগ করেছেন নাকি তিনি বেঁচে আছেন। যদি তিনি দুনিয়া ত্যাগ করেই থাকতেন তাহলে তার জানাজায় কেন এখন পর্যন্ত করা হয়নি, যেখানে আমাদের ধর্মে স্পষ্ট বর্ণিত রয়েছে একজন মানুষ যদি দুনিয়া ত্যাগ করে তাহলে যথাসম্ভব দ্রুত তার জানাজা শেষ করে তাকে দাফন করে আসেন। আর সেখানে এখন পর্যন্ত 4 মাস পার হয়ে গেল, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা দেওয়া হয়নি এবং তাকে দাফনও করা হয়নি। কিভাবে তাকে রাখা হয়েছে? তার শরীর কি এখন পর্যন্ত পচন ধরেনি? একজন মুসলমানকে কি এইভাবে রাখা যায়? এই সকল প্রশ্নের উত্তর দিতে পারবে না ইরান, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি হয়তোবা এখনো বেঁচে আছেন। এগুলো সব নাটক করা হচ্ছে আপনাদের সামনে। যেই আয়াতুল্লাহ আলী খামেনিকে শুধু ইরানের মানুষই ভালোবাসেন না, বিশ্বের সকল মুসলমানরা পছন্দ করেন, সেরকম একজন মানুষ দুনিয়া ত্যাগ করার পরেও সেটা নিয়ে এখন পর্যন্ত কারো কোনো মন্তব্য নেই। বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার মধ্যে 2 কোটি মানুষ একত্রে হতে পারে। এখন বিশেষজ্ঞরা মনে করছেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যদি 2 কোটি মানুষ একত্রে হয়, তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সেখানে এমন কোন বিস্ফোরণ ঘটাতে পারে যে একত্রে সকল মানুষই দুনিয়া ত্যাগ করবে। এই ভয়ে বা এই চিন্তায় হয়তোবা এখন পর্যন্ত জানাজা স্থগিত করে রাখা হয়েছে। তবে একের পর এক ডেট দেওয়া সত্ত্বেও কেন তার জানাজা হচ্ছে? যদি আপনাদের মনে এই ভয় থেকেই থাকে তাহলে আনুষ্ঠানিকভাবে নয়, এমনিতেও তো জানাজাটা দিয়ে দাফন করতে পারেন। আবার আমাদের বাংলাদেশের অসংখ্য আবেগপ্রবল মানুষ এই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা গায়েবী ভাবেই পড়ে নিয়েছিল। সে কি বেঁচে আছে নাকি মরে গিয়েছে সেটা তারা নিশ্চিত না হয়ে জানাজার কাজ আগে সেরে ফেলেছে। ইরান যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধের বিরতি ঘটেছিল কিছুদিন আগে, এখন পুনরায় সেটা আবারও সংঘাতে জড়িত হয়েছে। 4000 থেকে 5000 মানুষের জীবন গিয়েছে, 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মানুষ আহত হয়েছিলেন ইরানের এই সংঘাতে। ইরানের ব্যাপক পরিমাণ অর্থনৈতিক ক্ষতিও হয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে যায়। কিছুদিন তারা আবারও প্রস্তুতি নিয়ে পুনরায় ইরানের সাথে আবারও যুদ্ধ শুরু করে দেয়। এই যুদ্ধে হতাহতের সংখ্যা কত হতে পারে? এই ইরানকে যতদিন পর্যন্ত বিশ্বের বুক থেকে মুছে দিতে না পারবে ততদিন পর্যন্ত তারা এইভাবেই আঘাত চালাবে ইরানের উপরে। এটাই তাদের মূল লক্ষ্য। আয়াতুল্লাহ আলী খামেনিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরেও কিভাবে এখন পর্যন্ত তারা তাদের ক্ষোভ ঝাড়ছেন ইরানের উপরে। ইরাকের অবস্থা আপনারা দেখেছিলেন, সাদ্দামকে দুনিয়া থেকে সরানোর পর সেই ইরাককে তাদের হাতে করে নিয়েছিল, সেই ইরাককে যুক্তরাষ্ট্রের আয়ত্তে নিয়ে নিয়েছিল। এখন চাচ্ছে ইরানকেও তাদের আয়ত্তে নিয়ে নিতে। ইসরায়েল একটি ছোট্ট দেশ, ইরান চাইলেই একদিনের মধ্যে ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে পারে। তবে সে ইসরায়েলকে দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে পুরো পৃথিবী যেন তার কথায় ওঠে এবং বসে। একমাত্র ইরানই তার কথা শুনতেন না, যার কারণে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দুনিয়া থেকে সরানো হয়। পরবর্তীতে যে ক্ষমতায় আসে সেও যুক্তরাষ্ট্রের কথা মানে না। এখন ইরানকেই মুছে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পৃথিবীর ম্যাপ থেকে মুছে দেওয়ার জন্য অসংখ্য মুসলিম কান্ট্রিও কিন্তু সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রকে। যদি পৃথিবীর মুসলিম দেশগুলো ইরানের পাশে দাঁড়াতো তাহলে ভয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র পিছিয়ে হাঁটতো। তবে আজ সেটা না করে তারা উল্টো যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আজ আপনার চোখের সামনে আপনার নিজ ভাইকে একজন দুনিয়া থেকে সরানোর চেষ্টা করছে, আর আপনি সেই অপরাধীর পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, সবকিছু জেনে শুনেও নিজেকে বাঁচানোর জন্য। সর্বশেষ ইরান মাথা উঁচু করে বিশ্বে একাই লড়বেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন ইরানের এই দুর্দান্ত সাহস দেখে।